মাত্র ১৩০ টাকা খরচ করে কিভাবে আমি এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা বানালাম সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ওয়াল হ্যাঙ্গিংটা বানাতে কিন্তু আমার সাধারণ কয়েকটা জিনিস লেগেছিল। আর এই সাধারণ কয়েকটা জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর অসাধারণ একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি হয়ে গেছে। তো কিভাবে করেছি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর ভিডিওর শুরুতেই বললাম যে খুবই সাধারণ কয়েকটা জিনিস লাগবে আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা বানাতে। আর প্রথমে যে মেন জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা মিরর। তো এই মিররটা কিন্তু আমি আমাদের এখানে যে 99 এর দোকান আছে সেখান থেকে কিনেছিলাম 100 টাকা দিয়ে। তো এই 100 টাকা দিয়ে এই মিররটা কিনে তখনই আমি ভাবছিলাম যে এটা দিয়ে আমি কিছু করব। তো কি করব? তো তখন ভাবছিলাম যে এটার মধ্যে আমি কিছু একটা ক্রাফটিং করব, কিন্তু তখন করার জন্য আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে এটার মধ্যে আমি সাসলিক কাঠি দিয়ে আমি এটার সাইডে লাগাবো। তো তারপরে আমি 30 টাকা দিয়ে 1 প্যাকেট সাসলিক কাঠি নিয়ে আসি। আর এটা বানাতে আমার 1 প্যাকেট সাসলিক কাঠি লেগেছিল। 1 প্যাকেট দিয়ে কিন্তু আমার সম্পূর্ণটা হয়ে গেছিল। তো আর বাকি যেই 2টা উপকরণ সেটা কিন্তু আমার ঘরেই ছিল। যে মাঝখানে যেই ডলারটা বসিয়েছিলাম সেই ডলারটাও আমার ঘরে ছিল। আর আঠাটা লাগবে, আঠাটাও কিন্তু আমার ঘরে ছিল। এটা বানাতে আমার শুধু 130 টাকায় খরচ হয়েছিল, কারণ আমার 100 টাকা লেগেছিল আয়নাটা আর 30 টাকা লেগেছিল সাসলিক কাঠি। তো 130 টাকাই লেগেছিল আমার। আর বাকি যেই 2টা উপকরণ লাগবে সেগুলো কিন্তু আমার ঘরেই ছিল। তা আপনাদের যদি এই 2টা জিনিস ঘরে না থাকে তাহলে এটা কিনতে কিন্তু আরও কিছু এক্সট্রা টাকা লাগবে। তো যাই হোক, দেখছেন আমি কিভাবে সাসলিক কাঠিগুলো সাইডে বসিয়ে নিয়েছি। তা আমি কিন্তু 2টা সাইজ করে বসিয়ে নিয়েছি, মানে একটা আমি বড় একটা ছোট এভাবে করে বসিয়ে নিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল এভাবে বসালে জিনিসটা দেখতে একটু বেশি ভালো লাগবে। তো যার কারণে কিন্তু আমি একটা বড় একটা ছোট এভাবে করে বসিয়েছিলাম। তা আমি সব বড়গুলো কিন্তু আগে বসিয়েছি, তারপরে এখন মাঝখানে আমি একটু মানে ছোটগুলো বসিয়ে নিচ্ছিলাম। মানে কাঠিটা তো একই সাইজ, কিন্তু এটা আমি একটু নিচের দিক থেকে বসাচ্ছিলাম, তো যার কারণে কিন্তু একটু বড় ছোট দেখা যাবে। তো আমি কিন্তু একটা একটা করে সবগুলো সাসলিক কাঠি এটার পিছনে আমি হট গ্লু গান দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম। আর এটা বানাতে কিন্তু আমার একদমই কম সময় লেগেছিল, মানে খুব বেশি যে একটা সময় লেগেছে তা কিন্তু না। এটা কিন্তু বানাতে বেশি খুব টাইম লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা বানানো যায়। আর বানানোর পর কিন্তু এটা মানে খুবই সুন্দর হয়। আমি যখন এই পর্যায়ে যখন আমি ডলারগুলো বসাচ্ছিলাম তখনই কিন্তু এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো তখনই কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এটা ফাইনাল আউটকামটাও অনেক ভালো আসবে। আর আমি সবগুলোর কিন্তু একটা করে ডলার লাগিয়েছি। এখন আমি মিডিলে একটা করে ডলার লাগাবো। আর ডলারটাও কিন্তু আমি একটু মানে ছোট বড় করে লাগিয়েছি, মানে আমি প্রত্যেকটা স্টিকের মধ্যে 2টা করে ডলার লাগিয়েছিলাম, কিন্তু ডলারগুলো আমি একটু আপ ডাউন করে লাগাচ্ছিলাম যেন দেখতে একটু বেশি ভালো লাগে। তো এখন কিন্তু ফাইনাল নিচের এই ডলারটা লাগালেই কিন্তু আমার ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি হয়ে যাবে। তো আমি একটা একটা করে সবগুলো ডলারই কিন্তু বসিয়ে দিচ্ছিলাম, মানে প্রতিটা স্টিকে আমি 2টা করে ডলার বসিয়েছি। আর কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো ডলারই বসানো একদমই হয়ে গেল। এই 2টা 3টাই বাকি আছে। এই 2টা 3টা বসালেই কিন্তু আমার ডলার বসানোর কাজটা একদম শেষ। আর ডলার বসানোর কাজ শেষ মানেই কিন্তু এই যে হ্যাঙ্গিংটাও তৈরি হয়ে গেল। আমার কাজটা শেষ একদম। আমি এখন মানে এই পর্যায়ে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো আমি একটু দেয়ালেও ধরে দেখছিলাম যে কেমন লাগছে, কারণ এটা আমি ওয়ালে লাগাবো। তো দেখছিলাম কেমন লাগছে, তো দেখলাম যে না, জিনিসটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই ছিল আমার কাজের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এটা আমি একটা আপুকে দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু বানিয়েছিলাম। তো এটাকে কেউ কপি করা বলবেন না, কারণ আমার কাজটা দেখে যদি আপনিও করেন তা নিশ্চয়ই আমার কাছেও খারাপ লাগবে না। তো যাই হোক, একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমরা খুব সাধারণ জিনিস থেকে অসাধারণ কিছু জিনিস বানাতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।